নাকি লিভ টুগেদারে থাকে বাইরের দেশের কথা কেন বলছেন, আমাদের দেশের কথা কেন বলছেন না? আচ্ছা যাই হোক, আমি মানে আপনি আমাদের দেশের কথা কেন বলছেন না সেটা বলেন, যে আমাদের দেশে তো এরকম অহরহ আছে। মানে আপনারা তো এগুলি নিয়ে, আপনারা শুধু সুগার ড্যাডি নিয়ে কথা বলবেন, আপনারা হচ্ছে দেন হচ্ছে বয়ফ্রেন্ড নিয়ে কথা বলেন, বাট যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই যে কালচারটাই যখন চলে এসছে, এরকম তো অহরহ আছে আমাদের চোখের সামনে, তো আমরা অনেক দেখতে পাচ্ছি। এটা আপনি কিভাবে দেখেন এই লিভ টুগেদার? আমার মনে হয় এটা যার যার পার্সোনাল ব্যাপার, বাট হচ্ছে যে এটা না করাটাই বেটার। যার আমার মনে হয় যে বিয়ের পরে সুন্দর একটা লাইফ লিড করা যায়, সো এটা করাটাই বেটার। বিয়ের আগেই যে সবকিছু হয়ে যায়, এটা আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার ভাই, আমি কি বলবো এখন, আমার তো সেখানে কিছু করার নেই। এখন আমি তেমনটাই বলবো। সো আমি যেটা পছন্দ করি না সেটাকে আমি ডেফিনেটলি আমি অ্যাপ্রিশিয়েট করতে পারি। বাংলাদেশ হিসাবে, আমাদের মুসলিম কান্ট্রি হিসাবে এটা আপনি কিভাবে দেখেন? এটা দেখার দায়িত্ব তো আসলে আমার না, এটা দেখার দায়িত্ব ডেফিনেটলি আমার না। এটা আসলে যাদের দেখার বিষয় তারা যদি চোখ বন্ধ করে থাকে, সেখানে আমার তো কিছু করার নেই। আপনি জানা মতো দুজনের নাম বলেন। সরি, দুজনের নাম বলা যাবে যে কারা লিভ টুগেদার? ভাই আমি কেন দু একজনের মানে নাম বলতে যাবো বলেন তো? এখন যদি আপনিও থেকে থাকেন, আমি কি সেটা জানি? আপনি কি আমাকে বলবেন? তো আমি যেটা দেখেছি, আমি অনেককে চিনি, জানাশোনা আছে। আমি আপনাকে আমি কেন আমি অন ক্যামেরায় আমি নাম বলতে যাবো? আপনি সত্য বলতেই পারেন। সত্য আমি বলতেই পারি, কিন্তু আমি আরেকজনের কথা কেন বলবো? এখন যে আমি করতাম, আমি বলতাম যে হ্যাঁ আমি করি। আচ্ছা যাই হোক, আপনি করার ইচ্ছা আছে? না, আমার করার ইচ্ছে নেই, বিকজ আমি এঙ্গেজড। হ্যাঁ, আমাদের ফার্স্ট মিটে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এবং আমি তার সাথে কমিটেড। আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল। সো অলমোস্ট সে আমাকে পছন্দ করতো, 5 ইয়ার্সের মতো আমাকে পছন্দ করতো। অ্যান্ড দেন আমি তাকে বলেছি 1.5 বছর আগে, আমি তাকে বলেছি ওকে ঠিক আছে ফাইন, আসো দেখা হোক। অ্যান্ড দেন তারপরে দেখা হলে যদি আমাদের সব কিছু মিলিয়ে যদি ভালো লাগে, তাহলে আমরা হয়তো বা আগে বাড়তে পারবো। এবং সে যখন এসছে তারপর দিনই আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এবং সে আবার ইউকে চলে গেছে। এটাও কি ধোঁকা খাওয়ার সম্ভাবনা? না, আলহামদুলিল্লাহ না। আপনারা কেন এরকম করছেন? হ্যাঁ, দোয়া তো করতে হয় মানুষের জন্য। বলেন যে দোয়া করি যেন আপনি সামনে ধোঁকা না খান, কখনো যেন আপনার সাথে সেটা না হয়। সেটা না বলে আপনি আমাকে জিজ্ঞেস করলে বলছেন যে এটা কি ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে কিনা। ভাই, ধোঁকা খাওয়ার জন্য কি কেউ ডেফিনেটলি আগে পা বাড়ায় না, রাইট? সো আমিও ধোঁকা খাওয়ার জন্য আগে পা বাড়াইনি। আশা করছি যে তার সাথে হয়তো বা মৃত্যুর আগ পর্যন্ত সময় কাটাতে পারবো, বা হচ্ছে যথেষ্ট সুন্দরী মেয়েদের ডিভোর্সের সংখ্যা বেশি, কি জানতে পারছেন? সুন্দরী মেয়েদের যে ডিভোর্সের সংখ্যা বেশি, এটা যে বলছেন, এটা আমার মনে হয় যে খুবই রং একটা কোশ্চেন। ডিভোর্সের সংখ্যা আসলে আমাদের সমাজে এখন প্রচুর বেড়ে গেছে। সেটা আমাদের, আপনি বাংলাদেশ বলেন বা হচ্ছে অন্য কোনো কান্ট্রিতেই বলেন, কেন যে ছেলেদের চেহারা সুন্দর থাকে না, তাদের ডিভোর্স হয় না? তাদেরও তো ডিভোর্স হয়। তো এটাও তো বলতে পারেন যে ছেলেদের ক্ষেত্রেও তো সেটা হতে পারে, ছেলেদের সুন্দর ছেলেদেরও হতে পারে। আসলে ডিভোর্সটা হয় যখন হচ্ছে যে দুজনের হচ্ছে আপনার বনিবনাটা হয় না, বা রেসপেক্ট থাকে না। হয়তো ভালোবাসা না থাকলেও সংসার করা যায়, কিন্তু রেসপেক্ট যখন না থাকে তখন কিন্তু সংসার করা যায় না। সো তখনই হচ্ছে একটা মানুষ ডিসিশন নেয় যে ওকে ফাইন। মেসেজ আছে নাকি যে যারা ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে? আসলে আমি এতটুকু বলতে চাই যে যারা ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বা নিয়েছে, তাদের 3টা মাস সেপারেশনে থাকা উচিত, বা কয়েকটা মাস তাদেরকে সেপারেশনে থাকা উচিত। দুজনকে শুধরানোর জন্য একটু সময় নেওয়া উচিত। তারপরও যদি মনে হয় যে না, অ্যাকচুয়ালি আমাদের মধ্যে হচ্ছে না, বা আমাদের সাথে দুজনের সাথে আমাদের যায় না, সো তারপরে তারা ডিভোর্সের